হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার সার। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। যে কোনো সংকট দেখেনি যে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারে না, যে অন্যের কষ্ট বুঝতে পারে না, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। শ্রীকৃষ্ণের বাণী অবশ্যই শুনুন। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকার মানুষের বংশ, বৈভব ও প্রতিষ্ঠা তিনি চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয়, তার স্বভাবের উপর নজর দাও। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজকেই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। যে জীবন উত্তম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করবেন না। যে ব্যক্তি হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে, তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করছি তার যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। যে রকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তির মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন মারা যাবে। কর্মই সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্য জন্মগ্রহণ করছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না। বর্তমান তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কি সঙ্গে করে এনেছো? না তুমি কি সঙ্গে করে নিয়ে যেতে পারবে? তুমি খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। যা আজ তোমার আছে কাল তা অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম, এটা সর্বদা মনে রাখবেন, তাহলে আপনার জীবনেই সুন্দর হবে। যাকে তুমি মৃত্যু ভাবছো সেটা আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, তুমি এই শরীরে নয়। এই শরীর পৃথিবীর জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, আর এগুলোতে মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্পণ পেয়ে, যার ভয়, চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবে শুরু, আমি শুরুর আগেও ছিলাম,
সব শেষ হবার পরেও থাকবো। সবই আমার মধ্যে, আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রমা, সূর্য, মাটি, জল, বউ আমিই বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমি ব্রাহ্মণ, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি। আমার ভিডিওটি ভালো লাগলে, আমি সবার পালন করি আর আমি সবে বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি, কিন্তু বাস্তবে তুমি আজ যে কর্ম করছো, আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে, এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতের করা কর্মের ফল। মানুষের কর্ম যেমন হয় তেমনি সে ফল পায়। তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের প্রতি তোমার কোনো অধিকার নেই। নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না। কখনো কর্ম না করা প্রতি আসক্ত হইও না। সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক। সৎকর্ম সেটা যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ হয় না, তাই কিছু ত্রুটি অপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে, তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বের হবে। আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরে মতো মরুভূমির থেকেও জল বের হবে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি এটি সমস্যা হয়ে ওঠে, এবং যখন মন স্থির থাকে না, তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে। একজন মানুষের মনুষ্য তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে, এবং যখন আমাদের মন শক্তিশালী হয়, তখন পরিস্থিতিকে সুযোগ হয়ে যায়। কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে, ভয় আপনাকে সাহসী করে তোলে, অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয়। যেদিন আমরা বুঝবো অন্যের ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হে ভারতীয় বংশ, দেহ মধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের মৃত্যুর জন্য দুঃখ করা দরকার নেই। হরে কৃষ্ণ।